মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অপরাধে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল যোগ কারবারি শিল্পপতি রামদেবের সংস্থা পতঞ্জলি। অ্যালোপ্যাথি ভালো নয়, আয়ুর্বেদ ভালো, এই ধরনের প্রচারণামূলক বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ না করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের বিচারপতি ইহসানুদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র সম্প্রতি জানান যে রামদেবের সংস্থা পতঞ্জলি যদি এইসব বিজ্ঞাপন দেয় ভবিষ্যতে, তাহলে প্রতিটি বিজ্ঞাপনের জন্য তাদেরকে 1 কোটি টাকা পর্যন্ত করে জরিমানা করা হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের করা এই মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি এই রায় দিয়েছে। অবশ্য পতঞ্জলি আয়ুর্বেদের আইনজীবী সাজন পূর্বা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে তারা ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞাপন আর দেবেন না। এবং এই সুপ্রিম কোর্টের সুপ্রিম ধাক্কা খাওয়ার পরে যোগ কারবারি রামদেব তিনিও সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনে বাবা রামদেব অ্যালোপ্যাথি ডাক্তারদেরকে গ্যাং অফ ডাক্তার বলে সম্বোধন করেছেন এবং তাদেরকে মেডিকেল মাফিয়া বলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা ধারাবাহিকভাবে পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে তারা প্রচারণা চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে পতঞ্জলি আয়ুর্বেদের সহ প্রতিষ্ঠাতা যোগ কারবারি রামদেব এবং তার সঙ্গে সহ প্রতিষ্ঠাতা রয়েছেন বালাকৃষ্ণ এবং এই পতঞ্জলি আয়ুর্বেদ তৈরি হয় 2006 সালে হরিদ্বারে এবং ওই অল্প কয়েক বছরের মধ্যে এই পতঞ্জলি আয়ুর্বেদ এক বিশাল সম্পত্তির তারা মালিক হয়ে উঠেছেন এবং যোগ কারবারি রামদেব 2025 সালে একটি হিসাব অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে $210 মিলিয়ন, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় 1540 কোটি টাকার বেশি। বিজেপি এবং আরএসএস সংঘ পরিবার ঘনিষ্ঠ এই যোগ গুরু রামদেব বা তিনি যোগ প্রশিক্ষণ দিতেন, যোগ প্রশিক্ষণ দেন, যোগের প্রচার করেন, কিন্তু পরবর্তীকালে তিনি আয়ুর্বেদ পতঞ্জলি আয়ুর্বেদ তৈরি করেন এবং সেখানে তিনি তার প্রোডাক্ট কত ভালো সেই সমস্ত প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম ধাক্কা খাওয়ার পরে তার প্রোডাক্ট ভালো, তার প্রোডাক্টে লিভার, কিডনি, হার্ট ফেলিওর, ব্লাড সুগার এই সমস্ত কিছুর একেবারে খুব সহজেই ভালো হয়ে যায়। এই ধরনের প্রচারণা আশা করি এবার বন্ধ হবে।